বাংলাদেশে আসলে আসল দ্বন্দ্বটা কি এটা না বুঝলে আপনি বুঝবেন না বাংলাদেশ কেন শান্ত হবে না। বাংলাদেশের রাজনীতিতে আসল দ্বন্দ্ব বা ঝগড়াটা কিন্তু আওয়ামী লীগ বনাম বিএনপি না, জামাত বনাম বিএনপি না, আওয়ামী লীগ বনাম এনসিপি না, ধর্ম বনাম সেকুলারিজম না, কোনোটাই না। আসল ঝগড়াটা হইতেছে একদিকে বাংলাদেশের ৮০০ বছরের মুসলমানদের নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা, অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনা নামে একটা প্যাকেজ যেটার পিছনে আছে আসলে ভারতীয় আধিপত্যবাদের প্রজেক্ট, যার লক্ষ্য হইতেছে এই ভূখণ্ডের মানুষকে পরাধীন শক্তিহীন করে রাখা। তারা বাংলাদেশকে কাঁটাতারে ঘিরে রাখবে, পানি আটকায় দিবে নদীর, সীমান্তে মানুষ মারবে পাখির মতো, সীমান্তের নদীতে কুমির আর সাপ ছাড়বে যেন বাংলাদেশে মানুষ পার হইতে না পারে। কি ভয়ানক কথা, দুনিয়াতে কোথাও এটা নাই। এরা এতে করবে ইন্ডিয়ান বর্ডারে বাংলাদেশের মানুষকে উই পোকা বলবে, কিন্তু বাংলাদেশে বাজার ছাইয়া ফেলবে তার পণ্যে। তার বাংলাদেশে বন্দর লাগবে, ট্রানজিট লাগবে। তুমি যারা পছন্দ করো না, নিরন্তর অপমান করো, মর্যাদা দাও না, তার ভূখণ্ড তোমার লাগবে। তো তোমার তো একটাই রাস্তা আছে, যে এটা অনুগত জনসমর্থনহীন সরকার রাখা, এটাই হাসিনা। সেই জন্যই ভারতীয় আধিপত্যবাদের সাথে দ্বন্দ্বটা হাসিনা আমলেই চূড়ান্ত রূপ নিল। 2024 জুলাই আগস্টে দ্বন্দ্ব নিয়ে লড়াই হইল। হাসিনা পলাইলো ঠিকই, কিন্তু দ্বন্দ্ব মিটে নাই, কারণ ছাতাটা তো সরে নাই। বিএনপি এসে সেই একই ছাতা মাথায় ধরিছে, মানে যেই কারণে 1400 মানুষ জীবন দিছে সেটার মীমাংসা এখনো বাকি। বিএনপি ক্ষমতায় আসার পর কি করতেছে, সেই ছাতাটাই আবার মাথায় ধরতেছে, সেই আওয়ামী বয়ান আবার তারা আনতেছে। ভারতের সাথে যে অসম চুক্তি সেগুলো নিয়ে কথা নাই, আদানি নিয়ে চুপ, ক্যাপাসিটি চার্জ নিয়ে চুপ, সীমান্তে হত্যা নিয়ে চুপ, ট্রানজিট নিয়ে চুপ। ইতালির চিন্তাবিদ গ্রামসি একটা কথা বলছিলেন, প্যাসিভ রেভলিউশন, মানে বিপ্লবের এনার্জিটা শোষণ করে নাও, কিন্তু আসল পরিবর্তনটা হইতে দিও না। সিস্টেম যেভাবে চলতেছিল সেভাবেই চালাও। লোকজনকে বলো তোমার বিপ্লব সফল হয়েছে। বিএনপি এখন এই কাজটাই করতেছে, আগের পুরনো বন্দোবস্ত, পুরনো ব্যবস্থা, পুরনো সিস্টেম সব নিয়ে আসছে। এটাই প্যাসিভ রেভলিউশন, মানে যেই দ্বন্দ্বটা মেটানোর জন্য 1400 মানুষ জীবন দিছে সেটা আবার চাপা পড়ছে। এটা বিশ্বাসঘাতকতা। এখন প্রশ্ন, এরপরে কি হবে? আরেকটা লড়াই আসবে, অবধারিত। কেন বলতেছি অবধারিত? দেখেন, চারটা জিনিস একসাথে আছে। এক, দ্বন্দ্বটা মেটে নাই। যে দ্বন্দ্বটা নিয়ে লড়াইটা শুরু হয়েছিল সেটা তো মেটে নাই। ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশের মুসলিম জনগণের আকাঙ্ক্ষার ঝগড়া, দ্বন্দ্ব, সেটা যেখানে ছিল সেখানেই আছে। মাঝখানে 1400 লাশ পড়ছে, এছাড়া আর কিছু বদলায় নাই। দুই, রাষ্ট্রের ভয় শেষ। আগে মানুষ ভাবতো পুলিশ আসবে, ডিবি আসবে, ডিজিএফআই আসবে, সামনে দাঁড়াইলে মরবো। এখন 1.5 কোটি তরুণ জানে দাঁড়াইলে মরতে পারি, কিন্তু জিততেও পারি, এবং জিতছেও তারা। 3 নাম্বার, কোনো প্রতিষ্ঠান নাই যেটা আকাঙ্ক্ষাকে শান্তিপূর্ণভাবে পূরণ করতে পারে। বিএনপি পারবে না, স্ট্রাকচারালি পারবে না। 4 নাম্বার, ট্রেনিং জনগণের ভেতরে গাথা আছে, এটা মশা যায়নি। টার্কিশ আমেরিকান অর্থনীতিবিদ তিমুর কুরান একটা মডেল দিচ্ছেন। উনি বলেন, যখন মানুষ পাবলিকলি এক কথা বলে কিন্তু মনে মনে অন্য কথা ভাবে, বিএনপির মতো আর কি, তখন একটা সিস্টেম দেখতে খুব শক্ত মনে হয়, কিন্তু আসলে ভেতরে ফাঁপা। বিএনপি ফাঁপা হয়ে গেছে ভেতরে, দেখেন না, কিছুই করতে পারতেছে না। সে ওই ধর্ষিতা শিশুর বাসায় গেছিল, রামিসার বাসায় গেছিল, যে ভুয়া ভুয়া শুনছে, দেখেন।